আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী যেভাবে উদযাপন করা হয়, প্রথমত পুরোটাই বেদাত এবং ডাকডোল পিটিয়ে মিছিল করা এটা পুরোটাই হারাম। দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কখনোই নিজের জন্মদিন পালন করেন নাই এবং সাহাবায়ে কেরামদেরকে পালন করার উৎসাহ দেন নাই। এবং নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা শত শত বছর জীবিত ছিল, সাহাবায়ে কেরামগণ কেউই নবীজির জন্মদিন পালন করেন নাই। এমন একটি সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দুর্বল হাদিসও নাই। যদি কেউ বলে অমুক দেশে পালন করে, অমুক বাবা পালন করেছে, অমুক শায়েখে পালন করে, তাহলে এগুলো তাদের মন গড়া কথা, এগুলো ইসলামের দলিল হতে পারে না। দ্বিতীয়ত বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় নবীজির জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দিনে। তাহলে আপনি কোনটা পালন করবেন? আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন তাদেরকে কখনো দেখি না সুখ পালন করতে, তারা শুধু আনন্দ উদযাপন করে। যেহেতু নবীজির জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ নিয়ে ইখতিলাফ আছে, তাই এই ক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ নবীজির জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উদযাপন করার চেয়ে এটা সম্পর্কে বাসা বাড়িতে, মসজিদ মাদ্রাসায় আলোচনা করা এবং এখান থেকে নবীজির আদর্শ গ্রহণ করা, এটাই হবে আমাদের জন্য মধ্যম পন্থা। বন্ধুরা, যারা ভিডিওটা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন।